6 কোটি টাকা অনুদানে নির্মিত একাডেমি এখনো পারেনি ফুটবলারদের প্রত্যাশা পূরণে। অনেক স্বপ্নের ফুটবল একাডেমির 6 মাস পার করলো। সাফল্য ব্যর্থতা মূল্যায়নের সময় হয়তো আসেনি, কিন্তু সামনে এসেছে নানা সমস্যা। অনূর্ধ্ব 13 ও 17 বিভাগে 40 ফুটবলার যেমন নিবিড় অনুশীলন করতে পারছেন, শিখতে পারছেন নানা টিপস, তেমনি মাঠ সংকট আর বিদেশি কোচ না থাকার অভাবও তাদের সঙ্গী। এর ফার্স্ট প্রবলেম হচ্ছে বৃষ্টিটা। অনেকে মাঠ ভেজা থাকে, দেখতে পাচ্ছেন তো কি অবস্থা। ফিটনেস, হাইট, এভরিথিং আল্লাহর রহমতে এখানে এসে আমাদের সবকিছু ডেভেলপ হয়েছে। 13 একর জায়গা জুড়ে যে একাডেমি, সেখানে 2টি মাঠ, কিন্তু প্র্যাকটিস উপযোগী একটি। তাই দুবয়স ক্যাটাগরির ফুটবলারদের নিয়ে অনুশীলন ভেন্যুর সংকটে পড়তে হয় কোচদের। সঙ্গে ইনডোর প্র্যাকটিস সুযোগ না থাকা আর অবকাঠামোগত কিছু সমস্যা শুরু থেকেই সঙ্গী। মাসেল এন্ড স্ট্রেন তৈরির জন্য যেটা কাজ করা হয়, সেটা তো সেইগুলি আমরা করতে পারছি না। দুটো টিমরে নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিভাবে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে। একাডেমির সুফল দ্রুতই দেশীয় ফুটবলে পড়বে বলে আশা সংশ্লিষ্টদের। টাঙ্গাইলের রবিউল, যশোরের হাফিজ কিংবা নারায়ণগঞ্জের অনিক, তাদের মতো অসংখ্য তরুণ যে স্বপ্ন নিয়ে এই একাডেমিতে যোগদান করেছেন, তা স্বপ্নপূরণ হতে যাচ্ছে ধীরে ধীরে। তবে এই স্বপ্নযাত্রায় প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে প্র্যাকটিস মাঠ, জিমনেশিয়াম কিংবা ইনডোর প্র্যাকটিস না থাকায়। সংশ্লিষ্টরা বলছেন, যদি কর্তৃপক্ষ দ্রুতই এগুলোর সমাধান করতে পারে, তাহলে এই একাডেমি বাংলাদেশের ফুটবল ইতিহাসে জাগরণ সৃষ্টি করবে নিশ্চিতভাবে। গুলজার আহমেদ, চ্যানেল 24, বিকেএসপি, সিলেট।